লাশের মিছিলে যোগ হচ্ছে একের পর এক নিহতের নাম। ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় ১.৫ শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২ জন পাইলট, ১০ জন ক্রু এবং ২৩০ জন সাধারণ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন। ১২ জুন দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরেই এটি আছড়ে পড়ে। বিমানটি আছড়ে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা গেছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে MBBS শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, আহমেদাবাদের সর্দার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়েছে AI-171 ফ্লাইট, যা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে। ইন্ডিয়া টুডের তথ্য মতে বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। ATCর তথ্য অনুযায়ী বিমানটি আহমেদাবাদ থেকে 1:39 রানওয়ে 23 থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ পাইলট মেডে কল করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যে আছড়ে পড়ে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরেই বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেডে কল করে জরুরি সাহায্যের জন্য আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। ATC থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইক্রো ব্লগিং সাইট X-এ মোদী লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয় বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। এদিকে ভারতের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন।